রাইয়ের সিঁথিতে সিঁদুর দিয়ে চিরকালের জন্য সকলের মুখ বন্ধ করে দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের শত বারণ অমান্য করে অনির্বাণ অবশেষে পুরোহিত মশাইয়ের হাত থেকে সিঁদুরদানিটা নিয়ে রাইয়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে বলতে থাকে যে রাই, আজকের পর থেকে আমাদের মধ্যে আর কেউ ঢুকতে পারবে না, কেউ আমাদের আলাদা করতে পারবে না। ওদিকে রাই চোখের জল ফেলে আর বলতে থাকে যে আজকে এই পরিস্থিতিটা ঠিক খুব একটা ভিন্ন হতে পারতো, কিন্তু আজকে কিন্তু এই জিনিসটা আমাদের ছাদনাতলায় দাঁড়িয়ে ঘটার কথা ছিল, কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতির কারণে আমাদেরকে এখানে বিয়ে কোটা সারতে হলো। কিন্তু তা সত্ত্বেও অনির্বাণ, আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না তুমি এত বড় একটা সিদ্ধান্ত কাউকে কোনো কিছু না জানিয়ে কেন নিয়ে নিলে। তখন অনির্বাণ বলতে থাকে, তোমার মনে হয় না তুমি বড্ড বেশি প্রশ্ন করা শুরু করে দিয়েছো? তোমার কিসে এত দ্বিধাদ্বন্দ্ব বলো তো? কোনো না কোনোভাবে আমাদের বিয়েটা তো হওয়ারই ছিল, তাই না? যেভাবেই হোক না কেন, এখন পরিস্থিতির শিকার হয়ে যখন এভাবে হয়েছে তাতে খারাপই বা কী হয়েছে? অবশেষে হয়েছে তো, আর এটা হওয়াতে আর যাই হোক না কেন সেই সকল মানুষের মুখে আমি ঝামা ঘুষে অন্তত দিতে পেরেছি যারা কিনা আমাদের সংসারে বা আমাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছে। তখন রাই বলতে থাকে, তুমি কার কথা বলার চেষ্টা করছো? তখন অনির্বাণ বলতে থাকে, কার আবার? তুমি বুঝতে পারছো না? সূর্য ইচ্ছাকৃতভাবে এতদিন ধরে ভালো মানুষের মুখোশে পড়ে আমাদের সকলের সামনে ভালো মানুষ সাজার চেষ্টা করেছে, যাতে ও আমার আর তোমার মধ্যে ফাটল ধরাতে পারে, আমাদের মধ্যে দূরত্ব তৈরি করে ও তোমাকে নিজের করে নিতে চেয়েছিল। তুমি জানো আজকে আমি ওদের বাড়িতে গিয়ে যখন ওকে চার্জ করেছি, ঠিক সে সময় ওর মুখ থেকে আসল সত্যটা বেরিয়ে এসেছে। আমরাই বোকা ছিলাম যে কিনা ওর ভালো মানুষটাকে আমরা সত্যিকার অর্থে ওর আসল রূপ বলে মেনে নিয়েছিলাম। তখন এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে, জানো তো অনির্বাণ, আমি মিথ্যে বলবো না, কিন্তু আমারও এই বিষয়ে যথেষ্ট পরিমাণে সন্দেহ হয়েছিল, কারণ হঠাৎ করে এই সূর্যকে আমি কোনো মতে চিনতে পারছিলাম না। যে সূর্য কিনা কোনো মতে আমাকে মেনে নিতে পারছিল না, সেই সূর্য কিনা আজকে এত তাড়াতাড়ি আদরে সব কিছু গ্রহণ করে নিচ্ছে, সেই জিনিসটা আমারও খুব একটা ভালোভাবে হজম হয়নি। কিন্তু যাই হয়ে যাক না কেন, আজকে তোমার সাথে আবার হঠাৎ করে কী নিয়ে শুরু হলো আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন অনির্বাণ গোটা বিষয়টা, অনির্বাণের বাড়িতে ঘটে যাওয়া সেই গোটা বিষয়টা যখন রাইকে বলে, ঠিক সেই সময় এই কথা শোনার পর রাইয়ের মাথায় হাত দিয়ে বলতে থাকে যে না, এবার যা হয়েছে এরপরে আর কোনো মতেই আমি নীলুকে সূর্যের কাছে ফিরতে বলবো না। নীলুর আর সূর্যের বিষয়টা এখানেই আমরা শেষ করে দেবো। আমি আজই মায়ের সাথে গিয়ে হসপিটালে একবার কথা বলবো। তখন একথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে যদি আমরা সূর্যের কাছে এখন কোনো মতে নীলুকে ফিরিয়ে দিই, তাহলে হয়তো বা নীলু আরও একবার সুইসাইড অ্যাটেম্প্ট করার চেষ্টা করতে পারে, সেটা কিন্তু ওর পক্ষে খুব একটা ভালো হবে না। তাই আমি তোমাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি রাই। তখন রাই বলতে থাকে যে না, আর প্রশ্নই ওঠে না, আর কোনো মতে কোনো দিনও আমরা নীলুকে ওর জীবনে ফিরতে দিব না। যথেষ্ট হয়েছে, যথেষ্ট পরিমাণে অপমান হয়ে গিয়েছে আমার বোনটাকে ও কোলঠাসা করে এমন পর্যায়ে নিয়ে গেছে, যার ফলে আমার বোন আত্মহত্যা করার অবধি চেষ্টা করেছে, তাতেও ও কোনো মতে থামিনি। ওর একবারও মনুষ্যচনা বোধ হলো না যে ও একবার হলেও তো এখানে এসে নীলুর সাথে দেখা করে যেতে পারতো, ওর সাথে একটু কথা বলতে পারতো, তাহলে হয়তো বা আমার বোনটার ভালো লাগতো। কিন্তু তা সত্ত্বেও ও এটা না করে ও কী করলো, ও দিব্যি গিয়ে বাড়িতে গিয়ে বিশ্রাম করছে, তাই না? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে, তাহলে বোঝো কার কাছে তুমি তোমার বোনকে বিয়ে দিয়েছিলে। তখন অনির্বাণের এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে, আসলে আমারই ভুল, আমার এই জিনিসটা মোটেও করা ঠিক হয়নি, আমার একবার হলেও বোঝার উচিত ছিল যে কার হাতে আমি আমার বোনটাকে তুলে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।